আপনি কি কখনো এমন কিছু কিনেছেন যেটা হয়তো আপনার ওই মুহূর্তে দরকার ছিল না, অথবা আপনার দরকারই ছিল না? হয়তো একটা কোর্স কিনেছেন যেটা এখনও ওপেনই করেননি, হয়তো একটা গ্যাজেট কিনেছেন যেটা এখনও ড্রয়ারেই পড়ে আছে, বাট কেনার আগে মনে হয়েছিল এটা আমার লাগবে, এটাই তো আমার দরকার। সো এটা মূলত কেন হয়? এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তবে সেলিং সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ মূলত কেন কেনে, কোন কোন বিষয়গুলো তাকে কোনো কিছু কিনতে বা ডিসিশন মেকিং করতে অ্যাকচুয়ালি উদ্বুদ্ধ করে। সেই সব বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানবো। সো মার্কেটিংয়ে একটা কথা আছে, পিপল বাই অন ইমোশন অ্যান্ড লেটার দে জাস্টিফাই উইথ লজিক। এর মানে মানুষ মূলত প্রথমে তারা আবেগ দিয়ে কিনে, এরপর যখন তাদের পারচেস কমপ্লিট হয়, এরপর তারা বিভিন্ন লজিক দিয়ে তাদের পারচেসটাকে জাস্টিফাই করে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। ধরেন আপনি একটা ফোন কিনবেন। এখন ফোন কেনার আসল কারণ কিন্তু ফোনটা আপনার দরকার সেটা না। ফোন কেনার আসল কারণ হয় আপনি নিজেকে ফিল করাতে চান। এটা কীরকম ফিল হতে পারে? এটা স্ট্যাটাস ফিলিং, হয়তো এক্সাইটমেন্ট ফিলিং, অথবা কোনো কিছু অ্যাচিভমেন্ট ফিলিং। সো এই বিভিন্ন টাইপের ফিলের জন্য আপনি মূলত ফোনটা কিনতে চান। বাট আপনি নিজেকে কি বলেন? আমার আগের ফোনটা পুরনো হয়ে গেছে, অনেক স্লো কাজ করে, ক্যামেরা ভালো না, এই ফোনটা কেনা হবে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এইরকম বিভিন্ন বিভিন্ন লজিক আপনি দাঁড় করান। আম, এবং আপনার ইমোশন তো আগে থেকে ছিলই। সো বিক্রি যখন যদি করতে হয়, আপনাকে বোধ ইমোশন এবং লজিক দুটোই লাগবে। এই দুটো যখন টাচ থাকবে তখন অ্যাকচুয়ালি আপনার সেলিং করা ওয়ে মোর ইজিয়ার হবে। সো এখন চলুন আমরা ইমোশন সম্পর্কে আরও একটু বিস্তারিত জানি। মানুষ মূলত তিনটা জিনিস ফিল করতে চায়। 1 নম্বর পেইন, 2 নম্বরে প্লেজার গেইন করা, 3 নম্বরে ফিয়ার এড়ানো। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি এই তিনটার কোনো একটা টাস্ক না করে, তাহলে কিন্তু হবে না। সো আপনার নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনার সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, সেটা অ্যাকচুয়ালি এই তিনটা যে ইমোশন আছে সেটাকে টাচ করছে কিনা। ধরেন আপনি কপিরাইটিংয়ের সার্ভিস দেন। এখন এখানে আমরা যদি রিলেট করার চেষ্টা করি যে কপিরাইটিং সার্ভিসের ক্ষেত্রে এই তিনটা ইমোশন কীভাবে কাজ করতে পারে। সো আমাদের প্রথম ইমোশন ছিল কি? পেইন। সো কপিরাইটিংয়ের ক্ষেত্রে পেইন কীরকম হতে পারে? যে ক্লায়েন্ট আপনার মেসেজ পড়েই না, রাইট? সো এটা একটা পেইন। ক্লায়েন্ট আপনার মেসেজ হয়তো পাচ্ছে, বাট ক্লায়েন্ট আপনার মেসেজ পড়ছেই না। সো এটা পেইন। প্লেজার কী হতে পারে? প্লেজার গেইন করা এখানে, ইমাজিন করেন আপনার ইনবক্সে প্রতিদিন নতুন নতুন লিড আসছে। সো আপনি তাকে একটা ফিউচারিস্টিক ড্রিম দেখাচ্ছেন, আপনি তাকে একটা প্লেজার দিচ্ছেন। কারণ আমরা সকলেই সাকসেস চাই। আপনি যখন তাকে সাকসেসের বিষয়টা দেখাচ্ছেন যে প্রতিদিন সকালে তোমার ইনবক্সের লিড আসছে, সে কিন্তু একটা প্লেজার ফিল পাবে, রাইট? থার্ড যে ইমোশন, সেটা হচ্ছে ফিয়ার। সো ফিয়ার কী হতে পারে এখানে? কম্পিটিটর আপনার ক্লায়েন্টের আপনার ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে, কেননা আপনার তার কপি আপনার থেকে বেটার। অর্থাৎ আপনার কপি ভালো না হওয়ার কারণে আপনি ক্লায়েন্ট হারাচ্ছেন এবং কম্পিটিটররা সেই ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে। সো এটা একটা ফিয়ার, রাইট? সো আপনি দেখেন, আপনি যদি এই তিনটা অ্যাঙ্গেলে আপনি যদি সাজান আপনার সার্ভিসটাকে, এই তিনটা ইমোশন থেকে আপনি যদি যখন কপি রাইটিং করবেন, সেগুলো কিন্তু মানুষ ইমিডিয়েটলি কানেক্ট করতে পারবে। সেটা হোক পেইন, সেটা হোক প্লেজার, সেটা হোক ফিয়ার। এই তিনটা জিনিসে যখন ইউজ করবেন, মানুষ সাথে সাথে কিন্তু কানেক্ট করতে পারবে। সো এবার চলুন আমরা কথা বলি লজিক নিয়ে। সো মানুষ ইমোশনালি যখন রেডি হয়ে যায়, তারপরে তারা বিভিন্ন লজিক খোঁজে নিজেকে কনভিন্স করানোর জন্য। সো এখন আপনি তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সেই রিজনগুলোকে রেডি করে রাখা। কারণ মানুষ যখন ইমোশনালি কানেক্ট হয়ে যাবে, সে যেহেতু রিজন খুঁজবে, আপনার কাজ হচ্ছে সেই রিজনগুলোকে রেডি করে রাখা, যাতে সে ডিসিশন নিতে অন্য কিছু না ভাবে। সো আপনি কিভাবে করবেন সেটা?
আপনার কাজ হচ্ছে তাকে নাম্বার দেওয়া, তাকে সোশ্যাল প্রুফ দেওয়া, তার জন্য রিস্কটা কমিয়ে আনা। ধরেন নাম্বার বলতে আমি কি বোঝাই, যে আপনি যদি আমার থেকে সার্ভিস নেন, আপনার সেইভাবে প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা আপনি তাকে এরকম একটা নাম্বার দিলেন যে আপনি যদি আমার থেকে সার্ভিস নেন আপনি এত টাইম সেভ করতে পারবেন। আপনি সোশ্যাল প্রুফ দিবেন যে আমার থেকে যারা আগে নিয়েছে বা আমার পূর্বের 15 জন ক্লায়েন্ট 10 জন ক্লায়েন্ট তারা এইরকম রেজাল্ট পেয়েছে, তাদের রিভিউ টেস্টিমোনিয়াল আপনি দেখাতে পারেন। আপনি তাদের জন্য রিস্কটাকে কমিয়ে আনবেন, আপনি তাদের জন্য রিস্ক রিভার্সাল গ্যারান্টি দেবেন যে আমার কাজ যদি পছন্দ না হয় তাহলে তুমি টাকা ফেরত পাবে, 30 দিনের ভিতরে তুমি যদি রেজাল্ট না পাও তাহলে তুমি টাকা ফেরত পাবে। সো সে কিন্তু ইমোশনালি অলরেডি কানেক্টেড। আপনি যখন এই লজিকগুলো তাকে দিতে পারবেন, তাকে নাম্বার, সোশ্যাল প্রুফ, এই রিস্ক রিভার্সাল এই বিষয়গুলো তার জন্য ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য ডিসিশন নেওয়াটা অনেক অনেক ইজি হয়ে যাবে। এবার চলুন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি আপওয়ার্কে একটা প্রপোজাল লিখবেন, ক্লায়েন্ট চাচ্ছে যে তার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। সো বেশিরভাগ মানুষ এখানে কী লিখবে, আমি 3 বছর ধরে 5 বছর ধরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করছি, আমি ফেসবুক ইনস্টাগ্রাম সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ করেছি, এগুলো জানি, আপনি আমাকে হায়ার করেন, এই রকম কিছু, রাইট? বাট ক্লায়েন্ট এটা পরে কী ফিল করে? কিছুই না, কারণ এখানে ইমোশন প্লাস লজিক কিছুই নেই। এখন আপনি যদি এটাকে ইমোশন প্লাস লজিক দিয়ে লেখেন তাহলে এটা কীভাবে হতো? আমরা যদি বলি ইমোশনটা এরকম হতে পারে যে আপনি কি প্রতিদিন কন্টেন্ট নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনার বিজনেস গ্রো করার কথা, বাট আপনি সময় দিচ্ছেন পোস্ট বানাতে। তার সাথে কিন্তু আপনি এই কথাটা বলার মাধ্যমে কানেক্ট করতেছেন যে আপনার কাজ হচ্ছে বিজনেস গ্রো করা, বাট আপনি প্রতিদিন কন্টেন্ট বানাতে বানাতে পোস্ট বানাতে বানাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন এগুলো নিয়ে ভাবতে ভাবতে। সো সে কিন্তু সাথে সাথে কানেক্ট করতে পারবে, এটা তো আমার কথাই বলতেছে, সে ইমোশনালি কানেক্টেড। এর পরের কাজ কি আপনার? তাহলে তাকে লজিক দেওয়া, তাকে নাম্বার দেওয়া, তাকে সোশ্যাল প্রুফ দেওয়া, তার জন্য রিস্ক রিভার্সাল করা। সো সো আমরা কীভাবে করতে পারি সেটা? এরকম বলতে পারি আমরা পরবর্তী লাইন, যে আমি গত 3 মাস বা গত 6 মাস সিমিলার বিজনেসগুলোর কাজ করেছি এবং তাদের এঙ্গেজমেন্ট বাড়িয়েছি 200%। লুক লাইক সি হিয়ার, আমি কিন্তু এখানে নাম্বার বলেছি একটা, 200% এঙ্গেজমেন্ট বাড়িয়েছি। আপনি বিজনেস করুন, আমি আপনার কন্টেন্ট হ্যান্ডেল করব। সো তাকে এখানে আমরা কিন্তু আরও বিভিন্ন লজিক দিচ্ছি, একই সাথে তাকে নাম্বার দিচ্ছি, তার জন্য আমরা তার হয় সব কাজ করে দেবো, সে যেন বিজনেসে রিয়েল ফোকাসটা দিতে পারে। সো তার জন্য অ্যাকচুয়ালি এখন ডিসিশন নেওয়াটা কিন্তু ইজি। সো আপনার কি মনে হয় এখানে কোন প্রপোজালটাই তাহলে অ্যাকচুয়ালি কাজ করবে? অবশ্যই দ্বিতীয়টা, রাইট? কারণ প্রথম প্রপোজালে কী ছিল, সে যে প্রথম ওটা ছিল খুবই জেনারিক যে আমি এত বছর ধরে কাজ করতেছি, আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। বাট দ্বিতীয় যে প্রপোজালটা ছিল সেখানে প্রথমে আমরা ক্লায়েন্টের ইমোশনালের সাথে কানেক্ট হয়েছি, ইমোশনালি তাকে কানেক্ট করছি, এরপর তাকে বিভিন্ন লজিকের মাধ্যমে তাকে অ্যাকচুয়াল রিজনটা বোঝাইছে যে তুমি কেন আমার সাথে কাজ করবা, আমাদের সাথে কাজ করবা। সো আজকে থেকে আপনি যখনই কোনো কিছু লিখবেন, হোক সেটা প্রপোজাল, হোক সেটা পোস্ট কোনো বা মেসেজ, নিজেকে আপনাকে 2টা প্রশ্ন করতে হবে, এটা কোন ইমোশনকে টাচ করতেছে বা কোন ইমোশনকে টাচ অ্যাকচুয়ালি করছে কি না, পেইন, প্লেজার অথবা ফিয়ার, এই যে কোনো ইমোশনকে টাচ করছে কি না। 2 নম্বরে আপনি কি লজিক দিচ্ছেন, নাম্বার শো করছেন কি না, কোনো প্রুফ দিচ্ছেন কি না, রিস্ক রিভার্সাল গ্যারান্টি দিচ্ছেন কি না। আপনার দুটোরই উত্তর যদি ক্লিয়ার থাকে, আপনার কপি হোক মেসেজ হোক সেটা ডেফিনেটলি কাজ করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, এটা ম্যানিপুলেশন না। আপনার প্রোডাক্ট যদি সত্যি ভালো, আপনার সার্ভিস যদি সত্যি ভালো হয়ে থাকে, মানুষকে ফিল করানোর দায়িত্ব আপনার। আপনি যদি তাকে ফিল না করেন, আপনি যদি তাকে না বলেন আপনার প্রোডাক্ট ভালো, আপনার সার্ভিস ভালো, সে হয়তো অন্য কারো কাছ থেকে নেবে এবং যার সার্ভিস হয়তো একটু আপনার থেকে কম ভালো, বাট সে কিন্তু সার্ভিস অবশ্যই নেবে। সো আপনার কাজ হচ্ছে আপনার সার্ভিস প্রোডাক্ট সেটা মানুষকে ফিল করানো, সেটা তাদের সামনে তুলে ধরা। সো দিস ইজ ডে 10। আজকের এই ভিডিও শেষে, এই লেসন শেষে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষ মূলত লজিক দিয়ে কেনে না, তারা মূলত কেনে ইমোশন দিয়ে।
এবং এরপর তারা লজিক দিয়ে সেটাকে জাস্টিফাই করে। আর আপনার কাজ হচ্ছে এই দুটোই দেওয়া, এবং আপনি যদি এই দুটো দিতে পারেন আপনার সেলিং অনেক অনেক ইজিয়ার হবে। সো কমেন্ট করে জানান আপনিও অ্যাকচুয়ালি কোনো কিছু অ্যাকচুয়ালি দরকার না থাকার পরও কিনেছেন কিনা, বা আপনি এই ফর্মুলাটা কিভাবে আপনার পরবর্তী কন্টেন্ট, পরবর্তী পোস্টের জন্য ইউজ করবেন। থ্যাংক ইউ।